বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম অন্য রকম একটা পিঠা রেসিপি। এই পিঠাটা একদিনের জন্য না, সারা মাসের জন্য তৈরি করে কৌটো ভরে রেখে খেতে পারবেন। ভেতরে পাবেন একদম পিঠার পুরে ভরা, আর বাইরে একেবারে মিষ্টির দোকানের রসালো খাজার স্বাদ। এই পিঠাগুলো এতটাই বানানো সহজ যে একবার দেখবে বানাতে পারবে, আর যে খাবে স্বাদ চিরজীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। এই পিঠা তৈরির জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে ঘি দিয়ে অবশ্যই করে করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ খুব ভালো হবে। আগের থেকে আমি 1 কাপ মানে 100 গ্রাম মুগের ডাল ভালো করে জল ঝরিয়ে এটাকে শুকনো করে নিয়েছি। এখন এই মুগ ডাল আমরা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতে রেখে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা সোনালি রং আর সুন্দর গন্ধ আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। ভেজে যদি পিঠা তৈরি করা হয় সুন্দর কিন্তু এই পিঠার মধ্যে একটা স্বাদ হবে আর ফ্লেভার থাকবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে ডাল ভেজে নিচ্ছি। এখন ডালটা প্রায় ঝরঝরে হয়ে গেছে আর এর মধ্যে সুন্দর একটা সোনালি রং চলে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। আমি এখানে 100 গ্রাম মতো মুগ ডাল নিয়েছিলাম, এখানে প্রায় আমি 500 ml মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে আমরা চালের গুঁড়োটা এর মধ্যে সেদ্ধ করে নিতে পারি। তো দিয়ে দেওয়ার পর এবার সমস্ত ডালগুলো ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন। ঢাকা বন্ধ করে এটাকে আমরা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমরা এই সময় পিঠার জন্য পুরটাকে তৈরি করে নেব। আমি এখানে একটা কোরানো নারকেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। এখানে গুড় যদি হাতের কাছে থাকে দিতে পারেন, আবার যদি গুড় না থাকে চিনি দিয়েও করতে পারবেন। এবার অনবরত নাড়াচাড়া করে গুড়টাকে মেল্ট করে নিতে হবে। আর এখানে গুড় দিয়ে করলে এই পিঠার স্বাদটা বেশি ভালো হয়, তবে হাতের কাছে না থাকলে কি করা যাবে, এখানে বাতাসা কিংবা চিনি দিয়েও করতে পারবেন। গুড়টা যখন এই নারকেলের মধ্যে একেবারে মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এই ঝুরঝুরে নারকেলের যে পুরটা তৈরি হয়েছে এটা বাইন্ডিং খুব ভালো হবে আর আঠালো একটা নারকেলের পুর তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমার নারকেলের পুর একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমরা নামিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে যে ডালটা আমরা সেদ্ধ করতে বসিয়েছিলাম ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। ডালের মধ্যে দেখুন প্রায় অর্ধেকটা পরিমাণে জল এখনও রয়ে গেছে। এই জলটা কিন্তু অবশ্যই করে যখন ডালের মধ্যে দেবেন একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এতে আমাদের চালের গুঁড়োর ডোটা তৈরি করতে সুবিধা হয়। এখন এই ডালটাকে একটুখানি কাঠি দিয়ে বা একটা হাতা দিয়ে এইভাবে ঘুঁটে নিতে হবে। ঘুঁটে নিয়ে তারপর আমরা এর মধ্যে চালের গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মাপ করে আমি 2 কাপ আতপ চালের গুঁড়ো। এখানে যদি চান সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারবেন। তো দেখুন একই কাপ মেপে করলে কি হবে, আমাদের ডাল আর চালের গুঁড়োর পরিমাণটা যেন পারফেক্ট হয়, তাহলে পিঠার স্বাদ কিন্তু বেশি ভালো হবে। তো দেখুন এইবার কিন্তু অনবরত নাড়াচাড়া করে একটা সুন্দর চালের গুঁড়োর ডো আমাদের তৈরি করে নিতে হবে। 1 মিনিটের মতো আমি এই চালের গুঁড়োর ডোটাকে ফুটিয়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে যাব। আর দেখুন একটা সুন্দর আঠালো আমাদের চালের গুঁড়োর ডো তৈরি হয়ে গেল। এখন কড়াইয়ের গাটা ছেড়ে আসছে এই ডোটা, মানে আমাদের ডো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস ওভেনটা অফ করে দেব আর ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রাখবো। এতে করে পিঠাটা খুব সুন্দর আর নরম তৈরি হবে। তো দেখুন বন্ধুরা 10 মিনিট পর এই ডোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখনও কিন্তু এই ডোটা হালকা গরম আছে। এই পর্যায়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এই সময় একটুখানি যদি পারেন ঘি দিয়ে তবেই মাখবেন, তাহলে কিন্তু পিঠার স্বাদ বেশি ভালো হয় আর পিঠাটা ভীষণ মুচমুচে হবে আর সুন্দর একটা গন্ধ হবে। তো দেখুন একটু হাতে ঘি নিয়ে এইভাবে একটা সফট ডো আমি তৈরি করে নিলাম। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। এর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা খুব একটা বড় তৈরি করলে কিন্তু দেখতে ভালো হবে না আর খেতে অতটা ভালো লাগবে না, তবে একটু ছোট সাইজের করবেন, দেখতে ভীষণ ভালো হয়। তো দেখুন এখানে একটা বাটির মতো এরকম খামি তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার পুর। পরিমাণ বুঝে এখানে কম বেশি করে নিতে পারবেন। আর এখানে দেখুন খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায়। এইভাবে মুখটাকে আটকে দিলাম। এবার হাতে ঘুরিয়ে একটা লম্বাটে শেপ দিয়ে নেব। এইভাবে যে ল্যাংচা মিষ্টিগুলো তৈরি হয় ঠিক সেই রকম দেখতে লাগছে।
একটা পিঠা আমার তৈরি হয়ে গেল, আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। যে যেভাবে পারেন সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন, তবে স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো দেখুন এখানে পুরটা দেওয়ার পর মুখটাকে ঠিক আমরা কচুরির পুর দেওয়ার পর যেভাবে সিল করি ঠিক সেইভাবে গোল করে নিলাম। এবার দেখুন হাতের দুই সাইডে তালুতে চাপ দিয়ে এইভাবে লম্বাটে করে দেবো দুটো মুখ, আর একটা সুন্দর ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। আর আমরা যেভাবে পুলি পিঠা করি সেইভাবেও একটা দেখিয়ে দেব, আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে করে নিতে পারেন। বন্ধুরা এই পিঠা আপনারা কিন্তু এই শীত যাওয়ার আগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ খেতে ভালো হয়। আর এই পিঠাটা তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায়। তো দেখুন এখানে পুলি পিঠা যেভাবে তৈরি করি সেইভাবেও একটা দেখিয়ে দিলাম, যার যেটা সুবিধা হয় সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। এখানে আমার সমস্ত পিঠাগুলো দেখুন একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠার জন্য প্রথমেই আমরা শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। এখানে যদি চান গুঁড়ো দিয়ে করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এখন একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা পিঠের মধ্যে গন্ধ হবে। এখন এই চিনির শিরাটা 3 থেকে 4 মিনিটের জন্য সময় নিয়ে ফুটিয়ে নেব। আর এই রকম আঠালো একটা শিরা আমাদের প্রয়োজন পিঠাটা তৈরির জন্য। এইভাবে গ্যাস ওভেনটাকে অফ করে ঢাকা বন্ধ করে গরম অবস্থায় রেখে দেব। আবার পিঠা তৈরি হয়ে গেলে এটাকে ফুটিয়ে পিঠে এর মধ্যে দিয়ে দেব। তো এই সময় আমরা তেলও বসিয়ে দিয়েছি, আর এটাকে সাদা তেলে ভাজার চেষ্টা করবেন, এতে পিঠা খুব ভালো হয়। তো দেখুন তেলটা একটু হাই ফ্লেমে গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পিঠা এর মধ্যে ছেড়ে দিলাম। একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টাইম নিয়ে এপিটোপিট উল্টে পাল্টে আমরা ভেজে নেব। আর যতক্ষণ না সুন্দর এইরকম গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ দেখুন নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি। আর কত সুন্দর ক্রিস্পি পিঠা আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে এইবার রেখে যদি আপনারা অনেক দিন পর্যন্ত খান, কখনোই কিন্তু নষ্ট হয়ে যাবে না পিঠাগুলো। খুব বেশি নরম অবস্থায় তবে নামাতে যাবেন না, এর স্বাদ ভালো লাগবে না। এখন তেল ঝরিয়ে নামিয়ে নিয়ে আরও কিছুটা পিঠা আমার ভাজতে বাকি ছিল, সেগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর সমস্ত পিঠা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আগের থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও 1 মিনিটের জন্য একটু বসিয়ে ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে এই ভেজে নেওয়া পিঠাগুলো এই শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা ওই হাইতে রেখেই আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর পিঠাগুলোর মধ্যে দেখুন সুন্দর একটা চিটচিটে আর আঠালো ভাব এসে যাচ্ছে। এটাকে 1 মিনিট আরও ফুটিয়ে নেব, দেখবেন চিনির দানা পড়ে যাচ্ছে। আপনারা যদি পিঠাটা তৈরি করেন যে মাপে আমি দেখিয়েছি ঠিক একটা বাটি বা চায়ের কাপ মাপ করে নেবেন প্রত্যেকটা উপকরণ, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনারাও তৈরি করতে পারবেন। খুব সহজেই কিন্তু চিনির শিরাটা এরকম এই পিঠার গায়ে দেখুন কোটিং হয়ে গেল। এই পিঠাটা যদি আপনারা 1 মাসের বেশিও রেখে খান কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। আর এই পিঠা আপনারা খেলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা, এতটাই ভালো লাগে খেতে। বাইরে কিন্তু একেবারে গজার মতো মিষ্টির দোকানের যে গজাগুলো হয় সেই রকম স্বাদ পাবেন, আর ভেতরে পিঠার স্বাদ। আর দেখুন এখানে আমার সমস্ত পিঠা তৈরি হয়ে গেল। এখন এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন একটা পিঠা একটুখানি আপনাদের ভেঙে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আশা করছি। আর আজকের রেসিপি আশা করছি আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।